মহাপ্রভু কাঁদতে কাঁদতে বৃক্ষলতাকে জিজ্ঞাসা করতে করতে ভাবের ব্যাকুলতায় কাঁদতে কাঁদতে অল্প দুটো ধান্য ক্ষেত, অল্প জল, ওখানেই গড়িয়ে জয় রাধা কুণ্ড জয় শ্যামকুণ্ড বলে প্রভু গড়াগড়ি দিতে লাগলেন। প্রভু গড়াগড়ি দিতে লাগলেন, রাধা কুণ্ড প্রকট হয়ে গেল, শ্যামকুণ্ড প্রকট হয়ে গেল। আর সেই মৃত্তিকার রজনী মহাপ্রভু তিলক করলেন, মহাপ্রভু আঁচলে বেঁধে নিলেন। এই হলো ব্রজযাত্রা, এই হলো ব্রজযাত্রা। ব্রজ থেকে ফিরবার সময় যদি কারো প্রাণ ছিঁড়ে না যায়, অশ্রু বিগলিত নয়নে বারবার তাকিয়ে বলে, হে রাধে, হে করুণাময়ী, হে ব্রজ, ব্রজ কেন কেন তোমা থেকে বিমুখ হওয়া, কেন ফিরে যাওয়া, প্রাণটা যেন ছিঁড়ে যাওয়া। তবে যারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলেই, অনুভবের এই কথাটি আশ্রয় করে, অনুভবের এই কথাটি হৃদয়ে গ্রহণ করেই আমি আমার কথা রেখে বাবার মুখে শ্রীমুখে দুটি কথা আস্বাদনের লালসা অভিলাষ জাগিয়ে রাখছি, প্রদীপ জ্বালিয়ে রাখছি। সেটি হলো উচ্চাদ বাসাং ব্রজে সদা। যারা ব্রজের যে যে স্থান দর্শন করেছেন, আজ থেকে এই মুহূর্ত থেকে নাম স্মরণের সাথে সাথে ওই লীলাস্থলিতে মানসে বাস করবেন। যা যা দেখে এসছেন ওইগুলোকে পুনঃ পুনঃ স্মরণ করতে হবে, ওখানেই বাস করতে হবে। কারণ আপনি দেহে বাস না করতে পারেন ব্রজে, মনে মনে কিন্তু ব্রজবাস আপনার চাই চাই, মনে মনে কিন্তু ব্রজবাস আপনাকে করতেই হবে। আর এই প্রার্থনা বারবার জানাতে হবে, যেন যেন ব্রজে বাস হয়। কবে হবে রাধাকুণ্ডে বাস, কবে হবে রাধাকুণ্ডে বাস। এই এই পিপাসা, এই উৎকণ্ঠা, এই ব্যাকুলতা, এই জাতীয় আবেদন নিবেদন ঠাকুরানীর চরণে করে রাখুন। কোনো না কোনো দিন হয়তো এটা আপনার প্রকাশ হবে, এটা কোনো না কোনো দিন আপনার প্রকাশ হবে। বিল্বমঙ্গল ঠাকুরের ব্রজযাত্রা যেন হয় সেই অন্ধ আতুর চোখ অন্ধ চলেছেন জানেন না, আর তার মুখে একটাই সেই সঙ্গীত, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি যে পথ চিনি না, আমি সংসারের পথ চিনি, আমি কামনা বাসনার পথ চিনি, আমি জন্ম মৃত্যুর পথ চিনি, কিন্তু ব্রজের পথ আমি চিনি না। আমি অন্ধ আতুর, বিল্বমঙ্গল চোখকে অন্ধ করে দিয়ে ব্রজে উঠে এই সঙ্গীত গাইছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি যে পথ চিনি না, আমার পথ জানা নেই, ব্রজের পথ আমার অনুভূতিতে নাই। এই সঙ্গীতের আবেদন গোবিন্দ উপেক্ষা করতে পারেননি, বালক বেশে এসে হাত ধরেছে, এসো। বাম দিকে তো খানাখন্দ পড়ে যাবে, কেন? স্পর্শ পেয়ে বুঝলেন যার জন্য পথে বেরিয়েছে তিনি কি এই এত মধুর হতে পারে কারো স্পর্শ? উনি ইচ্ছা করেই ডান দিকে ঝুলে গেছেন যাতে পড়ে যান। যেই পড়ে যেতে গেছে ঠাকুর এসে জড়িয়ে ধরে, করো কি তুমি তো পড়ে যাবে। তবে তুমি আমার সেই, কারণ তুমি তো কাউকে তোমার পথে যারা আসে তাদের তো পড়ে যেতে দাও না, তাদের তো পড়ে যেতে দাও না। যেই না বিল্বমঙ্গল জড়িয়ে ধরেছে, গোবিন্দ বলছে ছাড়ো ছাড়ো ছাড়ো, বড় ব্যথা লাগছে। বিল্বমঙ্গলও বুঝলেন আমার এই শক্ত কঠিন হাত গোবিন্দের চরণ, গোবিন্দের কমল অঙ্গে ব্যথা পৌঁছাচ্ছে, ছেড়ে দিলেন। ঠাকুর দূরে দাঁড়িয়ে হাততালি দিয়ে বললেন, কেমন বোকা বানালাম, আমার তো লাগছিল না। হ্যাঁ, ছেড়ে দাও বলে তুমি ছেড়ে দিলে। হ্যাঁ, ঠাকুর তখন এই কথাটি বলেছিলেন। কথাটি সকলেরই জানা, সকলেরই হৃদয়ে এই কথা স্থাপন হয়ে আছে। হ্যাঁ, ঠাকুর তুমি সর্বশক্তিমান, তোমার হাত ধরলে তুমি ছাড়িয়ে নিতে পারো, তুমি সর্বশক্তিমান তত্ত্ব, কিন্তু আমার হৃদয় থেকে যাও দেখি তোমার কেমন শক্তি। এই অনুভূতি হৃদয়ে যেন ব্রজে বাস হয়, মানসে যেন ব্রজে বাস হয়, হৃদয়ের থেকে যেন, হৃদয় সিংহাসন থেকে যেন ভক্তি দেবীকে, রাধা মাধবকে কখনো না নামায়। আর নরোত্তম ঠাকুরের এই প্রার্থনা যেন সর্বদা ধ্বনিত হয়, গীত হয়, ঝঙ্কারিত হয় আমাদের কণ্ঠ থেকে। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাই। এ জীবনে না, মরণেও যেন তোমরা ছাড়া আমার কোনো গতি না হয়।
কবে কালিন্দীর কুলে, কবে কদম্বের বনে, কবে রত্ন বেদির পরে তোমাদের দুজনকে বসাবো, কবে তোমাদের অঙ্গে শ্রীচন্দন মাখা সুগন্ধ অর্পণ করব, কবে মালতীর মালা গেঁথে দোহার গলে পরাবো, কবে বিজন সেবা করে তোমাদের দেহকে পরমানন্দ দেব, আর কবে তাম্বুল অধরে তাম্বুল তুলে দেব। শ্রীকৃষ্ণ চৈতন্যের দাস অনুদাস হয়ে আর ললিতা বিশাখার আনুগত্যে কবে আমার সেবা বিলাস পূর্ণ হবে, কবে যুগল সেবায় আমার চিত্ত সমর্পিত হবে। দেখুন, যতদিন আপনার অনন্য হরি ভক্তি না হচ্ছে, কবে হবে না? না কোন সাধনের দ্বারা হবে না, হবে মহৎ কৃপার দ্বারা। যার অনুভূতি হয়েছে, যিনি ভগবানের অনুভূতি সম্পন্ন ভক্ত, সেই মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নেই। এই লাইনটা বড় আদরণীয়। মহৎ কৃপা বিনা কোনো কার্যে, এই জন্য যেখানেই যাবেন এই মহৎ কৃপা একমাত্র সম্বল। দেখুন এখানে বলেছেন যে মহৎ কৃপা ভক্তি লাভের একমাত্র কারণ। কি কারণ? দ্বিতীয় কারণ বলেননি, মহৎ কৃপা অনুভূতি বা ভক্তি লাভের একমাত্র কারণ। শাস্ত্র পড়েন, তীর্থ পর্যটন করেন, দান ধ্যান করেন, যত পূজা যাগযজ্ঞ করেন, কোন মহতের কৃপা ব্যতীত কোনদিন অনুভূতি বা ভক্তি একমাত্র কারণ মহৎ কৃপা। সেটার জন্য প্রতীক্ষা করতে হবে। মহৎ কৃপা জগতে দুর্লভ। সৎকর্ম হোক, কিছুতে ভক্তি হবে না। যতদিন মহৎ শরণাপন্ন না হবেন ততদিন কিছু হবে না। সেই পূর্বের কথা বারবার বলতে হয়, সেই অনুভূতির কথা আপনাদের আরেকবার স্মরণ করি। মনে আছে তো, সেই কলকাতার এক সুন্দরী যুবতী গিয়েছিল বৃন্দাবনে। হ্যাঁ, তার রূপ দেখলে না, তার রূপের ছটায় চারিদিকে আলোকিত হয়ে যেত, নবযৌবনা, অপরূপ রূপবতী। কিন্তু কালিয়াহট্টে বৃন্দাবনের 150 বছর 200 বছর আগের ঘটনা। তখন বন ঘেরা, বনবীথিতে ভরা, ফুলময়, মধুময়, বনময়, বনস্পতিতে ভরা শ্রীরাম বৃন্দাবন। সেই কালীহাদ্য জগদীশ বাবা দেখে বললেন, করেছিস কি তুই মা? হ্যাঁ, এই ভরা যৌবন নিয়ে, এই উচ্ছ্বাসিত যৌবন নিয়ে তুই ব্রজে এসেছিস? চলে যা, চলে যা, টিকতে পারবি না, টিকতে পারবি না। বিয়ে থবা কর, সংসার কর, পরে আসিস, ছেলে মেয়ে বড় হলে। মহাত্মারা এরকম বলে। কেউ যদি গিয়ে বলে বাবা ভজন করতে চায়, ওরা এটাই বলবে, ফিরে যাও, টিকতে পারবি না এই রূপ যৌবন নিয়ে। মেয়েটাকে কি ফিরিয়ে যেতে বলছেন বাবা? পরীক্ষা দিতে হয় তো। বলে দেখলেন ও কি বলে। মনে মনে, মুখে তো তর্ক করতে পারে না, মনে মনে বললেন, বাবা সব যখন ছেড়ে এসেছে আর ফিরে যাব না। চলে গেলেন, গিয়ে বললেন, এই রূপ যৌবন বাধা, বেরোতে না। সারাদিন চট গায়ে দিয়ে ঢেকে রাখতো, আমাকে দেখে যেন কারো প্রতিক্রিয়া না হয়। গোধূলি বেলায় আবছা আলো আধারে দূর থেকে বাবাকে প্রণাম করতো আর বলতো, বাবা কবে তোমার করুণা হবে, কবে তোমার কৃপা দৃষ্টি পড়বে? আমি যে রাধারানীর চরণ চাই, আমি যে ব্রজে বাস চাই, আমি যে ভজন চাই। বাবা দূর থেকে দেখতেন না, ফিরে যায়নি মেয়েটা, চট গায়ে দিয়ে বসে থাকে। 1 মাস পর মেয়েটার সমস্ত গায়ে পোড়া পোড়া ঘা, ঠোঁট আর চোখ বাদে সারা শরীরে লাল দগদগে ঘা, পোড়া ঘা। বাবা বলছে, কিরে তোর যৌবন কোথায় গেল? তোর রূপলাবণ্য, তোর জ্যোতি কোথায় গেল? রূপের যৌবন গেছিলি, মায়ের দয়া বসন্ত হয়েছিল? ক্ষীণসারে মেয়েটি বলল, না বাবা। কি হয়েছে, পোড়া দগদগে ঘা কেন? বললেন, বাবা যেদিন বললেন এই ভরা যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, ব্রজবাসের পথে বাধা, সেদিন বাড়ি দিকে ভাবলাম একদিন পুড়ে তো ছাই হতে হবে। বৃদ্ধ জরা ব্যাধিতে যৌবন একদিন থাকবে না, রূপের জ্যোতি থাকবে না, যা নষ্ট হবে। আমি তাকে রাখবো কেন বাবা? আগুনে সেক দিয়ে দিয়ে লোহার শিক গরম করে আমি যৌবন পুড়িয়ে দিয়েছি বাবা। খুব সহজ কথা, আমি যতটা সহজে বললাম। সুন্দরী যুবতী যৌবনটা বাধা বিদায় আগুন জেলে লোহার শিক দিয়ে পুরো। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বাবাকে বসা। তো
ব্রজযাত্রায় ব্রজযাত্রায় যদি এরকম কিঞ্চিত দেহাবেশ অভিমান দূর না হলো, মা যৌবন পুড়িয়ে দিয়েছিস ছেঁকা দিয়ে। হ্যাঁ, বাবা বললেন এবার সময় হয়েছে কৃপা করবার। তাকে এমন কৃপা করেছিলেন, এমন করুণা করেছিলেন, পৃথিবীর কোন পুরুষ আর তার দিকে ফিরে তাকায়নি। অনেক অনেক উপরে গিয়েছিল মেয়েটা। যৌবন পুড়িয়ে পারবো তো? শুনতে তো ভালো লাগে, মাথা তো নারী। এই রূপ যৌবন ভোগ বিলাস এগুলিকে পোড়াতে পারবো তো ত্যাগ বৈরাগ্যের দ্বারা? এর দ্বারা যদি পোড়াতে না পারি তবে জানতে হবে হয়নি। আমি দিচ্ছি, কেবলমাত্র ভগবত ভক্তের সঙ্গজাত কৃপার মহা সৌভাগ্য লাভ করে সংসার ভীতি আর অনন্য হরিচরণে আশ্রয় জীবের হয়ে থাকে। এই হলো মহৎ কৃপা। মহৎ অনুগ্রহ, মহৎ কৃপাই একমাত্র আমাদের এগুলি সম্বল করতে পারে। শুধু ভক্তগণ, এই জন্য দেহাবেশ আর সংসার আবেশ আর এই যে ভোগাসক্তি, একটু বৈরাগ্য, একটু ত্যাগ, এগুলি না জাগলে, আমি বারবার ঘুরে ফিরে ওই জায়গাটা আসছি, পরম ধর্মের অনুভূতি কবে জাগবে? নিমাই এই দুর্দশা দেখে শ্রীবাস ঠাকুরকে ডাকলেন সচিমা। বাড়িতে নারায়ণ পূজা দিলেন। নারায়ণের পূজার দিনে শ্রীবাস এসেছে, চন্দ্রশেখর এসেছে, আর সচিমা নিমাইকে বললেন নারায়ণের কাছে একটু চেয়ে নে বাবা, তুই হাসিস না, ভালো করে দুটো মুখে অন্ন দিস না, বিড় বিড় করে সারা রাত বসিস বকিস, তোর নিদ্রা নেই, তোর কোনো দিকে সংসারের কাজে মন নেই, যে নারায়ণের কাছে একটু নিজের সুস্থতা চেয়ে নে তো। মহাপ্রভুকে বলছেন যা নারায়ণের কাছে চেয়ে নে। মহাপ্রভু চোখের জলে নিজেকেই নিজে প্রণাম করে সেই মন্ত্রই বললেন, ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়। হে প্রাণেশ্বর, আমি ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, কবিত্ব প্রতিভা চাই না, জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে অহিতুকি ভক্তি হয়। মহাপ্রভু নিজে আচরণ করে এই শুদ্ধা ভক্তির অনুভূতিটাই জীবের হৃদয়ে দিতে চাচ্ছেন, পরম ধর্মের অনুভূতিটাই জীবের চিত্তে স্থাপন করলেন। শ্রীবাস চন্দ্রশেখরকে সচিমা বললেন, ওর বাবা নেই, আমার নিমাইয়ের বাবা নেই, তোমরা ওর পিতার মতো দেখো না আমার নিমাইয়ের কি হয়েছে। গয়া থেকে ফেরার পরে মহাপ্রভুর এই ভাবদশা দেখে, অন্তর্দশা দেখে বলছেন ওর পিতা নেই, তোমরা ওর পিতার স্থানীয়, দেখো না আমার নিমাইয়ের কি হয়েছে। শ্রীবাস ঠাকুর আস্তে আস্তে মহাপ্রভুর সামনে গিয়েছেন। তখন মহাপ্রভু না, তখন আমাদের নদিয়ার নিমাই, নিমাই পণ্ডিত। নিমাইয়ের ছলো ছলো অশ্রু ভেজা চোখ আর তার অন্তর্মুখী দশা দেখে শ্রীবাসের কাছে হাত জোড় করে মহাপ্রভু বললেন, শ্রীবাস তুমি তো পণ্ডিত, তুমি বলো না আমার বায়ু রোগ হয়েছে, আমার কোনো উপরি রোগ হয়েছে, তুমি বলো না, তুমি তো পণ্ডিত, তুমি বলো না, মা বলছে আমার বায়ু রোগ হয়েছে, আমার মাথা গরম হয়েছে, বলো না আমার কি উপরি রোগ হলো? শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর হাত দুটো নিজ হাতের কর কবলের মধ্যে নিলেন। শ্রীবাসও কাঁদছে, মহাপ্রভু কাঁদছে। শ্রীবাস বলছে, প্রভু তোমার যে রোগ হয়েছে, এই যে রোগ ব্রহ্মা বিষ্ণুরও হয় না, যুগ যুগান্তর মুনি ঋষিরা তপস্যা করে এই রোগ পায় না, এটা প্রেম রোগ, এটা অনুভূতির রোগ, পারলে আমাকে তোমার ওই রোগের কিঞ্চিত অংশ দাও প্রভু, যেন আমারও তোমার মতো এই রোগ হয়। হ্যাঁ, মহাপ্রভু যেন প্রাণ ফিরে পেলেন। শ্রীবাস তুমি আমাকে প্রাণে বাঁচালে, তুমি যদি বলতে আমার বায়ু রোগ উপরি রোগ হয়েছে, আমি সরধ্বনিতে মরতাম, কিন্তু তুমি পণ্ডিত, তুমি ভক্ত প্রবর, তুমি যখন বলেছ আমাকে তুমি প্রাণে বাঁচালে, তো ব্রজ থেকে ফিরে, সদ্গুরুর মহতের কৃপা থেকে ফিরে ব্রজ রেণু মেখে এসে যদি এরকম কিঞ্চিত অন্তর্মুখী পরম ধর্মের ত্যাগ বৈরাগ্যের অনুভূতি হৃদয়ে না জাগে, তাহলে ব্রজ যাত্রা যথার্থ সফল হয়নি।
পরম ধর্মের আশ্রয়, মহতের কৃপা সফল। আমি বারবার এই জায়গাটাই ফিরে আসছি। পরম ধর্মের আশ্রয়, ব্রজানুভূতি, রাধারানীর চরণ, শুদ্ধা ভক্তির আশ্রয়ে আপনার কিঞ্চিত এরকম অনুভূতি জাগবে, আর ভালো লাগবে না। সংসারের আবিলতা, দেহাবেশ, কাম ক্রোধের প্রতি আপনার আর আসক্তি, আগের মতো আর অতটা দেহাশক্তি থাকবে না। যদি না থাকে তবেই বুঝবেন। তখন কি মনে হবে জানেন? তুই প্রসন্ন কিমিমা পরনা নাহে। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন যে সবকিছু ছেড়ে যদি তোমাকেই একমাত্র আশ্রয় না করি, তাহলে আমার পরম ধর্ম হলো কি? হ্যাঁ, এই জন্য আমাদের ব্রজানুভূতি, চিন্তামণি ধামের অনুভূতি এটা। ব্রজে যদি কেউ যান, করুণাময়ীর চরণ যদি একবার স্পর্শ করেন, ত্যাগ বৈরাগ্যের ভজনানন্দী মূর্তি যদি একবার দেখেন, প্রাচীন মূর্তি ব্রজে, তবে বাড়ি এসে আর আমোদ প্রমোদ ভালো লাগবে না। তার জাগতিক হাসি ঠাট্টাও আর মুখে ফুটে উঠবে না। হ্যাঁ, আচ্ছা, পাখির মা ডিমটাকে যখন তা দেয় না, পাখির বাচ্চা তুললে ডিমটা, সেই সময় পাখির চোখের দিকে তাকাবেন। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ দেব এই দৃষ্টান্ত দিয়েছেন। মা পাখি যখন বাচ্চাকে তাপ দিয়ে, ওই যে ছোট বাচ্চা পাওয়ার জন্য, শাবকের জন্য তাপ দেয়, বাইরের দিকে চোখ খোলা রাখে, কিন্তু চোখটা গাঢ় লাল, স্থির, সমস্ত কেন্দ্র ওই ডিমের তায়ের উপরে। তেমন ব্রজ থেকে ফেরার পরে, ভাগবত অনুভূতি হওয়ার পরে, কোনো ত্যাগ বৈরাগ্যের মূর্তি মহতের কৃপা আশীর্বাদ পাওয়ার পরে, ওই রকম চোখ খোলা আছে বটে, সংসারে আছি বটে, কিন্তু অন্তরে অন্তরে ওই ভাবে ডুবে যেতে হবে। এটাই অনুভূতি, এটাই ব্রজানুভূতি। এই অনুভূতি যদি না জাগে, তাহলে পরম ধর্ম হয়নি। রাধারানীর করুণার দৃষ্টি এখন আমার প্রতি আসেনি। দেখুন, ভাগবত অনুভূতিটা কেমন একটু বলি। আমার জীবনে প্রথম ব্যক্ত করছি কথাটি। বাবা এসেছেন, আজকের পরিমণ্ডলটাও বড় মধুরাতি মধুরময়, এই জন্য বলবার রঙ্গজি। এটা আপনারা ভক্তমাল চরিত্রে দেখবেন, রঙ্গজি নামে আমাদের জয়পুরের নিকটে একটি গ্রামে বাস করতেন। ইনি অনেক বড় মহাজন, বড় ব্যবসা, সেট, আলিশান বাংলা, গাড়ি বাড়ি, বিরাট ব্যবসা, কিন্তু ভগবত বিমুখ। আর সেই এত বড় সেটের অনেকগুলো কর্মচারীর মধ্যে একজন কর্মচারী আরো পাষণ্ডী, আরো ভগবত বিমুখ। ওই যা আয় করে সে মদের পেছনে, জোয়ার পিছনে, আর অশ্লীলতার পেছনে, পরস্ত্রীর পেছনে ব্যয় করে। এই ব্যয় করতে করতে এত পাপ করেছে, এই মহা পাপের দ্বারা অকাল মৃত্যুতে তার আত্মাটা যখন নরকে গেল। দেখুন, ভজন না করে যদি পাপে আবিষ্ট থাকি, গতি তো হবে না, অধঃপতন হবেই। নরকে যাওয়ার পরে, আমি কিন্তু ভক্তমাল চরিত্র বলছি, আপনাদের গল্প শোনাচ্ছি না। দেখুন, ভগবত শ্রবণের ফলে কি হয় জানেন? একটা সতর্কতা আসে। কি আসে? যদি সতর্কতা না আসে আপনার, জানবেন আজকের ভাগবত শ্রবণ আপনার হয়নি। আর ভগবান ভাগবতের দ্বারা, সাধু মহতের দ্বারা আপনাকে এই সতর্কতাটা করিয়ে দেয়। সেই সতর্কতার অপূর্ব দৃষ্টান্ত এই চরিত্রে। তো ওখানে যখন মারা গেল, নরকে যাওয়ার পরে ওর পাপ এতটা প্রবল ছিল, সারাটা জীবন তো এই গর্হিত কাজে, অশাস্ত্রীয় কাজে ব্যয় করেছে। তখন বলছেন, একে এত পাপ করেছে যে আজ থেকে একে যমালয়ের একটা দায়িত্ব দেয়া হোক। যম যেমন অন্যের প্রাণকে আর নিয়ে আসে, পাপীদের প্রাণকে নিয়ে আসে, যারা অতি ঘোর পাপী, মহাপাপী, আজ থেকে সর্দারের দায়িত্ব দেয়া হোক, ও পাপীদের আত্মা নিয়ে আসবে। মানে এত পাপ করেছে যে নরকে গিয়ে ওকে সর্দার বানিয়েছে। যম মহারাজ ওকে যমের সর্দার বানিয়েছে। কিন্তু ওর কিছুটা পূর্বস্মৃতি মনে ছিল, কেন আজকে ও যমলয়ে এসে আর এখানে পাপীদের সর্দারের রূপ নিল। ওকে একদিন যম মহারাজ বলছেন
তুমি যেখানে পূর্বে কাজ করতে না, ওই শেটের দোকানের সামনের একজনের অল্প বয়স, সে তখন গরুর গাড়ি, ষাঁড় দ্বারা নির্মিত গরুর গাড়ি আসছে, ওই গরু উন্মত্ত হয়ে গাড়ি থেকে কেটে ওর বুকে শিং বসিয়ে দেবে, শিং, ওর আয়ু ফুরিয়েছে ওই পাপী, তুমি ওকে নিয়ে এসো আত্মা। তো বলছেন, ও আমি যে দোকানে, শেটের দোকানে কাজ করতাম, তার সামনের লোকটার আজ প্রাণ আমাকে আনতে হবে। ও করেছে কি, 2:10 ওর প্রাণ বিয়োগের কথা, ও এসেছে 1:30টার দিকে। একটু যাই না, যে দোকানে থাকতাম ওর আশেপাশে একটু ঘুরে দেখি না কি অবস্থা। আর একটা কাজ হবে কি, ও আসার সাথে সাথে শেটের দিকে দৃষ্টি দিয়েছে। কিভাবে এলো জানেন? অশরীরী এসে ওই যে শেটের দোকানে কাজ করতো, কিছু থাকা ফেলে দিচ্ছে, কিছু মাল ফেলে দিচ্ছে, ঝড় নেই কিছু নেই, আপনি থেকে পড়ছে, কাপগুলো পড়ে পড়ে যাচ্ছে। শেঠ ভয়ে বলছে, ঢুকলো কে? ওই ভীষণ যৌম মূর্তি, ওই বিকট পাপের মূর্তিটা ও বাতাসে আবাসে দর্শন দিল। কে তুমি? বললেন, আমাকে এই রূপে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনার এতদিন কর্মচারী ছিলাম, তুমি এখানে? শেঠ, আপনার খেয়েছি, আপনার পড়েছি, আর পাপের যে পরিণাম সেটা আমি এখন উপলব্ধি করছি। আমি পাপীদের সর্দার মনে গেছি নরকের। আপনাকে একটু সতর্ক করছি, আপনিও মাঝে মাঝে ফাঁকি দেন, আপনিও মাঝে মাঝে ভেজাল দেন, সতর্ক হয়ে যান। আমি যে কি যন্ত্রণা, কি জাতীয় পরিণতি পাপের, এটা উপলব্ধি করেই বলছি না, আপনার নুন খেয়েছি, সতর্ক হয়ে যান। আমি বলতে চাইছি, মাঝে মাঝে আমাদের জীবনে কিন্তু সতর্কতা, সাধু সঙ্গে ভাগবত শ্রবণে ভাগবত আমাদের করিয়ে দেয়, কিন্তু আমরা সতর্ক হই না। শেঠ যখন এই বৃত্তান্ত শুনছে, তখন উনি কাঁপছে, বলল, তুমি আমার এখানে কেন? বলে, ওই যে দোকানের সামনে দেখছেন, একটু পরে গরুর গাড়িতে বেরোবে, 2:10 ওই ষাঁড়টা শিঙের দ্বারা ওর বুকে আঘাত করবে, আর আমি ওর প্রাণ নিয়ে চলে যাব। যাওয়ার আগে কৃতজ্ঞতা বশত আপনাকে জানাতে এলাম, আপনি একটু সতর্ক হয়ে ভজন সাধন করুন। আমার জীবনের পরিণতি আমি উপলব্ধি করেছি, নুন খেয়েছি, তাই আপনাকে বললাম। সতর্কতা আমাদেরও আসে যখন মানুষ মারা যায় না, বলহরি বলতে বলতে যায়। আর হিন্দুস্তানিরা কি বলে, রাম নাম সত্য হয়ে, ওরা কি বলে ওই দেশে, রাম নাম বলে। এই দেখো, ওই সতর্কটা করে দেয়। আচ্ছা, রাম নাম সত্য হয়ে যে মরা, বলহরি বলে মরার জন্য না, বলে এই দেখো, একমাত্র ভগবানের নাম সত্য। ওর যে বাড়ি, ওর যে গাড়ি, ওর যে স্ত্রী পুত্র, ওর ব্যাংবেলের সত্য না। যদি সত্য হতো তাহলে ওর সাথে, সত্য কখনো আমাকে ছেড়ে যায় না। তাকে না সাথে বিদ্যাতে ভব, না ভবে বিদ্যাতে শত। সৎ বা সত্য বস্তু কখনো কাউকে ছেড়ে যায় না। তো মরার পরে বাড়ি যাচ্ছে তো, গাড়ি যাচ্ছে তোর সাথে, ব্যাংক ব্যালেন্স যাচ্ছে তো, স্ত্রী পুত্র যাচ্ছে তো, কিছুই যাচ্ছে না। এই জন্য বলা হচ্ছে হরি নামটাই একমাত্র সত্য, ওটাই সাথে যাবে। তো ওটা আমাদের সতর্কতা করে দেয়। বলা হচ্ছে এর মতো তো তোমাকেও এই পথ দিয়ে যেতে হবে চিতায় পড়তে, তা সত্য কি দেখে নাও। দেখবার থেকে বড় প্রমাণ তো জগতে আর নাই, চাক্ষুষ প্রমাণ। দেখে নাও কেউ যাচ্ছে কিনা ওর সাথে। মাটির কলসি দিচ্ছে, কিছু খুচরো পয়সা ছড়াচ্ছে, কি গেল ওর সাথে। সত্য একমাত্র হরি কথা, হরি নাম। এ সতর্ক হই তো আমরা, আর হই। সামনের মাথায় বল হরি শুনি বটে, সতর্ক আমাদের হয়, হলা হলো না। এই সংকেত আমাদের আসে। আর আপনাদের কি দুর্দশা বলবো, সংকেতের প্রথম সংকেত হলো কানের পাশে চুল পাকে। ভগবান সংকেত দিয়ে দেয়, ফুরিয়ে আসছে সময়, ভজন সাধন করে নিজের উদ্ধার করো। উদ্ধারে তো আত্মানা না আত্মা অবসাদয়ে, আত্মাকে অবসাদগ্রস্ত না করে উদ্ধার করো। সংকেত এলে কি হবে, চুল কালি করে নে, প্রভু তোমার সংকেত মানব কি, দাঁত পড়ে যায়, আবার বাদিয়ে নেই, কত সংকেত দেয় ভগবান। কিন্তু না, সতর্ক আমরা হই না। ঝড়ের সংবেদ দিলে সতর্ক হই, ভাইরাজের সংবাদে সতর্ক হই, কিন্তু জীবন যে উদ্ধারের জন্য এসেছিলাম, পতন হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখলো ও বেলগাড়িতে উঠলো, শিং ফুটিয়ে দিল, আত্মা নিয়ে গেল। ওই দৃশ্য যখন দেখে, কারো সাবধান না হয়ে পারে। সামনের মাথায় এই ঘটনা দেখে সেই দিন থেকে উনি ভজন শুরু করলেন। আর কোনো ফাঁকি ব্যবসায়
দিলেন না। আর কোনো চাতুরি না করে এত ভজন করেন, এত ভজন করেন। এই লালজি ভজন করতে করতে দেখছে এক ভূত ওনার পাশের ঘরে, এক অশরীরী আত্মা এসে ছায়া মূর্তি দিয়ে ওনার ছেলেকে আর মারার মতো করেছে। ওর ছেলে চিৎকার করতে করতে বলছে, বাবা এই ঘরে থাকবো না, একটা ছায়া মূর্তি আমাকে ছায়া দিয়ে, বিভৎসতা দিয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি। বাবা বললেন, ওই ঘরে যে আজ থেকে এই ঘরে আমি থাকছি। লালজি থাকলেন। সেই বিদেহী পিচাসি বধ অশরীরী আত্মা এলো বটে। উনি কি করলেন জানেন? উনি প্রথমে যখন হরে কৃষ্ণ বলে বলে ওনার দিকে এরকম নাম ছুড়ে দিচ্ছেন, তখন উনি চিৎকার করে বললেন, প্রভু আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আপনার ছেলেকে জ্বালাতন করলে আপনাকে পাবো বলে আমি এই পন্থা নিয়েছি। অশরীর বলছে, কি চাই তোমার? বললেন, আপনার চরণে একটু জল দিয়ে ওই চরণের জলের ছিটাটা আমার দিকে দয়া করে একটু ছুড়ে দিন। আমি অনেক পাপ কর্ম করে অশরীরী এই বিদেহী আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বলে আমার চরণ জল দিলে কেউ একটু দিয়ে দেখুন না একবার। একটু জল চরণের ধুলি স্পর্শ করে যেই দিলেন, সঙ্গে সঙ্গে দিব্য জ্যোতির দ্বারা উদ্ধার হয়ে ও ভগবানের ধামে চলে গেল। যেতে যেতে বলল, আপনি যে ভজন করেন, এই ভজনে আপনার আত্মকল্যাণ শুধু হয়নি, আপনার দ্বারা কত জীবের কল্যাণ হয়। একজন মানুষ যখন শুদ্ধ ভক্তির আশ্রয় করে ভগবত ভজন করে, শুধু তার কল্যাণ হয় না, তার আশেপাশে আকাশে বাতাসে যত জীব প্রাণী আছে তাদেরও হিত হয়, তাদেরও কল্যাণ হয়। একজন শুদ্ধ জীবের পরম কল্যাণ হয়। জানেন, কোন শুদ্ধ ভক্তের চিতা যখন জ্বলে, কোন শুদ্ধ ভক্তের চিতা যখন জ্বলে, সেই চিতার বাতাসে তার ধোঁয়াটা যার গায়ে লাগে, সেই জীবের কল্যাণ হয়ে যায়, সেই জীব ভগবান ভক্তি পর্যন্ত পেয়ে যায়। এই জন্য মহৎ কৃপা ব্যতীত কারো কিছু ব্রজে কেন যেতে হয়? ওখানে মহাত্মারা থাকেন, ভজন করেন। ওদের করুণার দৃষ্টি থাকলে আর দেহাবেশ থাকে না, আমোদ প্রমোদের হাসি ঠাট্টা থাকে না, গৃহে ফিরে এসে আর সংসারের কাম ক্রোধ আগের মতো থাকে না। এই অনুভূতিটাই ওনারা দিয়ে দেন। লালজি চিন্তা করলেন, ভগবানের ভজনে এরকম হয় নাকি? হ্যাঁ, আমার মতো পাপী অহংকারী শেঠের পায়ের চরণ জলে পিতাত্মা উদ্ধার হয়। এই জন্য ভজন শুধু নিজের কল্যাণ করে না, যিনি ভজন করেন তার স্পর্শে, তার বাতাসে অন্যের পরম কল্যাণ হয়। এই জন্য যারা জগতে বলে কর্ম করো, পরের উপকার করো, দান ধ্যান করো, আমি বলবো জগতের সর্বশ্রেষ্ঠ উপকার হলো নিজে ভজন করা। একজন ভজনশীল মহাত্মার দ্বারা জগতের যত কল্যাণ হয়, অন্যের দ্বারা তত কল্যাণ হয় না। এই জন্য যাগযজ্ঞ কর্ম সেবা, এর থেকে বড় আপনি যদি ভগবান ভজন করতে পারেন, আপনার দ্বারা যে কত জীবের কল্যাণ হয়, কত প্রাণীর কল্যাণ হয়, সেটা আমরা খোঁজ রাখি না।